জওহরলাল নেহরুর অন্যতম রাজনৈতিক বাধা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই যার সম্বন্ধে মিথ্যা মৃত্যুর প্রচার ছড়িয়ে তিনি চেয়ারে বসেছিলেন। কিন্তু মিথ্যা মৃত্যুর প্রচার ছড়িয়েছেন এটা জগতের কেউ জানুক না জানুক, তিনি নিজে জানতেন। যেহেতু জানতেন সত্যিকারের সুভাষ যাতে কোনোদিন না তার বাড়িতে ফিরে আসে, কোনোদিন না ভারতবাসীর সামনে একবার দাঁড়িয়ে পড়তে পারে, তাই জন্য ব্রিটিশ গোয়েন্দাদের মতো তিনি ভারতীয় গোয়েন্দা নিয়োগ করেছিলেন। পশ্চিমবঙ্গে তার বাড়ি 20 বছর ধরে পাহারা দেওয়া হয়েছিল যাতে সুভাষ না আসতে পারে। এইরকম ষড়যন্ত্রকারী ব্যক্তি তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রত্যেক কাজে বাধা দিয়ে এমন পরিবেশ তৈরি করলেন যে বাংলার বাঘ আর বাঘের বাচ্চা শ্যামাপ্রসাদ একটু ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হয়ে যেটা তিনি চাইছিলেন ষড়যন্ত্রকারী সেই ভুলটাই করলেন। তিনি নিজের মাটি ছেড়ে কাশ্মীরে গেলেন। কাশ্মীরে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গেলেন, যেখানকার সব মানুষ তাকে চিনত না, আর তিনিও